সকাল বন্ধুরা, দেখো আজকে সকালবেলাতে মা ফুল তুলছিল আর ঠাকুর ঘরটাও খোলা হয়ে গেছে। আর সকালবেলা বাসি কাজ করছিলাম, দেখো থালা বাসন ধুচ্ছি। আমাদের এখানে কাভারিং তার লাগানো হচ্ছিল, তো তার জন্য কারেন্ট ছিল না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখতে পারবে। এখানে দেখো মা বাবা সকালবেলাতে একটু ঘোরাঘুরি করছে আর সকালবেলা চা খেতে বসে গেছিলাম। দেখো এই বেলায় দলো ওই কত করে ইয়ে করে ওই কত করে ইয়ে করে তুই খাবি না তো? না তোমরা খাও, আমি খাবো না। আমার বাবু রাগ করেছে, রাগ করেছে না? কাকা খাবে ওদিক চা খাচ্ছে। কি দিয়ে চা খাচ্ছে ওদিক? বাচ্চাটাকে দাও, বাচ্চাটাকে বিস্কুট দাও দিত। লাইক করো, সাবস্ক্রাইব করো, বাই বাই। রবার বের করো, হাত পা উদলা রাখো মাথা, এবার রবার বের করো। দুইটা কোম্পানি সব কি এটা? গাজরের হালুয়া। জমে গেছে, কালকে রান্না করা। শুধু গাজরই গাজর। তাছাড়া কি থাকবে? কি দিয়ে ভাত খাচ্ছ? সয়াবিন তোমার ভালো লাগে খেতে? মোবাইলে কি দেখছো তুমি? দেখা যাচ্ছে না। কি কি আছে দেখা যাক, তাহলে কি কি আছে দেখি। দেখি আসো, টান মার টান মার, দেখা যাক। এই তো পড়ে গেল সবকিছু। এটা জলের বোতল, তাই তো দিদি? নাও জলের বোতল নাও। টিফিন বক্সটা দেখি কেমন। বাহ, সুন্দর টিফিন বক্স। একটা ব্যাগ। ও বাবা, এ তো স্পাইডারম্যান। দেখো বন্ধুরা, দুপুর বেলাতে বাবা বললো চা খাবে, আর এখানে মা চা খাচ্ছে। বাবুকে স্নান করিয়ে দিয়েছি, বাবু মোবাইলে খেলা করছে। এই কুকারে আমি ছোলার ডাল বসিয়েছি, আজকে ছোলার ডাল রান্না করব। আর সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি, সয়াবিনটা। যতক্ষণ ভাত আর ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আলুগুলো কেটে মশলাটা বেটে নেব, তারপর রান্না চড়াবো। সব কিছু গুছিয়ে একবারে। কি রান্না হবে এখন? সয়াবিন। হ্যাঁ, সয়াবিনটা ছোলা লাল করে ভেজে রেখেছি। কোন মাছ খেয়েছি আসলে গামলাতে তুলে রেখেছি। এই শান্তনু একটু নে না। তেঁতুল মাখা।
লঙ্কাটা ভালো ও জয় জয় গোপ দেখ তো বাবার সাথে কি করতে পারে ও জয় জয় গোবিন্দ হরে সর্বেশ্বর দীন দয়াল হরে জয় জয় গোপাল হরে জয় জয় গোবিন্দ পুরো দাও আর কি আগে খাবে দেখো বন্ধুরা দুপুরবেলাতে খেতে বসে গেছে আর আমি নিয়েছি সয়াবিনের তরকারি কতক্ষণ করে আলু দিলে যেটা আমি আলু দিয়ে রান্না করেছি আর বাবার জন্য আছে ছোলার ডাল আর আলু সিদ্ধ তো বাবার নাকে একটু সমস্যা বলে মা খাইয়ে দিচ্ছে বাবা আর আমি প্রথমে বাবুকে খাওয়াবো তারপর আমি খাবো এই যে তোমার দাদা ভাইয়ের ভাত ঢাল নেবো আর কি সবজি খাওয়া দরকার বাবু খেয়ে নাও বাড়িতে কি ফেরোস না এখানে ফেরো না পুষ্পা চালাইতে পুষ্পা আমার বাস কোথায় লবণ দেবো এখানে দেখো মেজো মা ছোট মা চষি পিঠে কাটছিল দেখো কত সুন্দর কাটছে আর এই পিঠেগুলো শুকাবে তো তার জন্য দুপুর রোদে কাটছিল এখানে না ঘুমাইছে মেজো মা চষি পিঠে কেটেছে আর এগুলোকে রোদ্রে শুকিয়ে তারপর অনেক দিন সংরক্ষণ করা যাবে সেজন্য শুকাতে দিচ্ছে রোদ্দুরে আমাদের এখানে ইলেকট্রিসিটির যে কাভারিং তারের কাজ হচ্ছিল সেই তারের রোলটা এখানেই ফেলে রেখেছিল দেখো আমাদের বাড়ির সামনেই আর এখান থেকেই কাজ হচ্ছিল একটা নে স্যার স্যার দারুন লাইক করো সাবস্ক্রাইব করো দারুন হয়েছে খেতে কেমন ভালো ফাটাফাটি সাধারণ খাও তুমি ওই কিন্তু সাপ আছে বাই 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 মাঠ থেকে বাড়িতেই আসতে চাইছিল না দেখো শুধু মাঠের দিকেই চলে যাচ্ছে
নিয়ে আসো। কি দেখা হচ্ছে? সয়াবিন। তো সকালেও সয়াবিন খাচ্ছ, এখনো সয়াবিন? সয়াবিন কি তোমার ফেভারিট? তাহলে ফেভারিট তোমার, তাই তো? মানে খুবই পছন্দের সয়াবিন তোমার, তাই তো? আমার ওয়াটার বোতল চলো। দাদা, ও দাদা, আমার ওয়াটার বোতল চলো। এটা কি তোমার জলের বোতল এটা? হ্যাঁ। অর্ডার দিয়েছিলে নাকি এমনি দোকান থেকে কিনেছো? আমি দোকান থেকে কিনেছি না। কত নিয়েছে এটা? জানি। তুমি কিনেছো, তুমি জানো না কি করে? তোমার তো জানার কথা না ওয়াটার বোতল। মানে জলের বোতলটা কত দিয়ে কিনেছো তুমি? দেখো বন্ধুরা, আমি অনেক দিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, তো সেটাতে মূলো দেখাবো বলেছিলাম তোমাদেরকে, কিন্তু দেখো তেমন মূলো হয়নি। দেখো ছোট্ট ছোট্ট মূলো হয়েছে, বেশি বড় হয়নি। আর এগুলো সব ছাগলে খেয়ে গেছে, এই পাশের পাতাগুলো সব ছাগলে খেয়েছে, আর ভেতরে কিছুটা আছে পাতা। ছোট কাকাদের পালং শাক দেখো, ছোট ছোট থাকতে দেখিয়েছিলাম, এখন দু একটা গাছে শীষ উঠবে, শীষ পালং হয়ে যাবে। এটা ওলকপি না? হ্যাঁ, এটা ওলকপি, ছোট ছোট ওলকপি হয়েছে দেখো। টমেটো আবার ফুল এসেছে। দেখো বন্ধুরা, এখানে মেজো কাকারে ওলকপি গাছ লাগিয়েছে। এগুলো হচ্ছে সেই ইউপির পালং শাক। আর ওই পাশে টমেটো গাছ আছে, ওখানে মূলো গাছ আছে, আর ওই পাশটাতে ধনে পাতা গাছ। দেখো বন্ধুরা, এটা মেজো কাকার গোয়া থেকে কি শাক গাছ এনেছিল, কি শাক জানি না। হ্যাঁ, এগুলো দিয়ে বীজ হবে, তারপর আবার এই দেখো শাক, এই যে শাক, এই শাকগুলো খাই। দেখো বন্ধুরা, মৌসুমী লেবু গাছ, তো এখনো এই গাছটাতে ফুল আসেনি। এই যে দেখো লাবণী লাগিয়েছিল ফুল গাছ, দেখো কত সুন্দর লাগছে, আর অনেক ফুল ঝরে পড়ে গেছে নিচে। উদির জল খাচ্ছে, নতুন বোতল পেয়ে উদির জল খেয়েই যাচ্ছে। বন্ধুরা, আমাদের উচ্ছে গাছ, উচ্ছে অনেক হয়েছিল, এখানে অল্প আছে, আরো ছিল, তোলা হয়ে গেছে উচ্ছে। দেখো কত উচ্ছে, আর ওপাশটাতেও আছে ছোট ছোট, এখন অনেকটা বড় হবে উচ্ছেগুলো। পাতা পড়ে যাবে। কি ফুল? সে আবার কি ফুল? ওদের দিলামই তো সাজানোর বাবা তার যাবে দেখবি। ও তোমার তাহলে এন্টার করেন নাই? ওদিকে গান আছে। ওদিকে কারেন্ট আছে। আমাদের গান আছে। দাও দাও দাও। আমি ওই জায়গাতে মহামণি কনিষ্ঠর কৃতাং দোষণ নাশয়ন্তি ত্রয় সীতা শ্রীষ্ক নন্দ পুরাণে রেবা খণ্ডে শ্রী শ্রী শনি স্তোত্রম সমাপ্তম। ওম প্রণব পিঙ্গল ব্রহ্ম কৃষ্ণ গোদ্রা নাম প্রিয়ম্বু কলিকা শ্যাম
রূপে না প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শনিন সুতম দেবতা না ঋষি পরিত্রাণ অর্থদণ্ড মনোকষ্ট হয় অপমান একাগ্র মনে দেবা শনি পূজা করে গ্রহপ্রবেশানে তার শনিদেব বরে শোনো শোনো সর্বজন শনির পাঁচালী ধনে পুত্র লক্ষ্মীবন্ত হইবে বলি কুমাল ব্রাহ্মণ রূপাক্ষী বিহরি নামেতে এক ছিল ব্রাহ্মণ দেব দ্বিজে দেবাব্রত ছিল তার মন দ্বিজ সেবা করে তার নাহিক ক্ষমতা ভিক্ষা মাত্র শুধু তার কার্যেরও দক্ষতা ভিক্ষা করি করে উদর পূরণ তাহাতে দ্বিজ সেবা হয় অনুক্ষণ বিনা চিন্তা মনে চিন্তা আর চিন্তা নাই কেমন সে চিন্তা মনে চিনিবারে পায় অনন্তে সদায় সুখী অন্ন নাহি পেটে কৃষ্ণের নাম ভজে অকপটে হেনকানে এক পুত্র ভূমিষ্ঠ হইল হেরিয়া তাহার মুখ বিষাদে ভাসিল হায়রে বিধাতা আজ সুখের দিন হরিষে মন নিজে অতিহীন যা হোক তা হোক নিজ প্রতিজ্ঞা রাখিব ভিক্ষাতে নির্ভর করি সেবা ভিক্ষা করি করে সুমঙ্গল বরি নাম জন কোন শিশু মাথা বল ছিল তখন বিপ্র কয় মহা সুজ্ঞান সুমতি আমার বাড়িতে শুদ্ধ পড়িয়া বসন করিবে আমা পূজা হয়ে শুদ্ধ মন কাজ হচ্ছে না কোন সময় কারণ পড়িল লিখি নমস্কার ওরে তোর বাইন মাইরে আছে কাকা ও দাদা কি টাকি ওটা বলো এমনি হলো বাইক ওকে একটু দাও মা হ্যাঁ কি আছে আমার ওরে ভগবান আমার যাবে না অনেকেই এই পিঠাটিকে চিতই পিঠে বলে কিন্তু আমাদের এখানে সাজের পিঠা বলা হয় তোমাদের ওখানে কি পিঠে বলে কমেন্টে জানিও আর এখানে মেজুমা দেখো ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে চিতই পিঠা বানাচ্ছে আপনারা কি কোনোদিনও খেয়েছেন চিতই পিঠা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে যদি খেয়ে থাকেন কমেন্ট করে বলবেন আর এই পিঠাটা কিন্তু অনেকটাই ঝাল ঝাল লাগে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে সব রাস্তা খোলা রেখেছে কিছু চিকিৎসক একাংশের চিকিৎসক ওই গড় গড় সেটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন আমরা যা হয়েছে